থানায় খবর দে, এসএম হলে খবর দে, আমির আলীতে খবর দে, মাতার বক্সে খবর দে, চোয়া হলে খবর দে, সোরার দিতে খবর দে, জুলাই 36-এ খবর দে, মুন্নু চালে খবর দে, তাপসী রাবিয়ায় খবর দে, রোকেয়াতে খবর দে, বিজয়ের হাতিয়ার 24-এর হাতিয়ার, 24-এর হাতিয়ার, বিপ্লবের হাতিয়ার, আবু সাইদের হাতিয়ার, কোটা না মেধা, কোটা না মেধা, আইনাত লাগলে হানিয়াত নে, চক্র সন্তান জন্ম দে, মেধাবীরা মুক্তি পাক, কোটা নিপাত যাক, কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। 7-8 মাস আগেই আমরা কিন্তু পোস্টকোটা বাতিল করতে পেরেছি এবং সিন্ডিকেটে পাশকৃত এটার সমাধান হয়ে গেছে। সেই সমাধান করা একটা জিনিস 9 মাস পরে, তাও আবার রাকসুর ঠিক পূর্ব মুহূর্তে এসে এটাকে একটা অন্যায্য একটা ব্যাপারটাকে তারা এখন এস্টাবলিশ করার জন্য তারা আবার মাঠে নামতেছে এবং তারা ক্যাম্পাসকে স্থগিত করে দিচ্ছে। এটা নিঃসন্দেহে একটা ষড়যন্ত্র এবং এটাকে মানে এটার বিরুদ্ধে জিরো টলারেন্স। অবভিয়াসলি মানে পোষ্য কোটা প্রাতিষ্ঠানিক সুবিধা কোনো নামে, মদের বোতলে মদ হোক বা পানির বোতলে মদ হোক, মদ অবশ্যই মদ, যেটা খারাপ সেটা খারাপই, অবশ্যই কোনোভাবেই পোষ্য কোটাও ফিরবে না এবং সঠিক সময়ে রাখছো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। বিশ্ববিদ্যালয় একটি মেধাভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে নাকি কোঠাভিত্তিক ব্রেনলেস কিছু মানুষ দ্বারা এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে? আজকের দিনে আমরা রাজপথে নেমেছি, অতীতেও আমরা রাজপথে নেমেছিলাম, কিন্তু সেই দিনগুলোর থেকে আজকের দিনটি একটু ব্যতিক্রম, কারণ আজকে আমরা ফয়সালা না নিয়ে ঘরে ফিরে যাব না। আমরা লক্ষ্য করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু কুলাঙ্গার যারা কিনা এই বিশ্ববিদ্যালয়কে একটি মেধাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চায় না, তারাই কোটা ভিত্তিক বিভিন্ন ভর্তি কার্যক্রম প্রত্যাশা করছে। আজকের এই দিনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাইকে প্যারিস রোডে জমায়েত হয়ে কোটা বিরোধী সেই 24-এর দিনে ফিরে যাওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন। এসো ভাই, এসো বোন, এসো